এই দেখো বন্ধুরা, আমাদের সকালকার মেনু হচ্ছে দুধ চা আর ফাঁকা বাটি। হ্যাঁ, এটাতে আমার দুধ চা। আর এই দেখো আমার মা সকালবেলায় চা খাচ্ছি। আর এই দেখো ছেলে প্রাইভেট থেকে পড়ে আসলো। কী খাবো, কিছু করার নাই, চান হয়ে গেছে। কাজকাম শেয়ার করা হয়নি কারণ আজকেও বৃষ্টি পড়ছে অনবরত, সেই জন্য আজকে আর কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সকালবেলায় উঠে দেখো দেখা যাবে না। বাগুন কাটি বাগুন। আর এই দেখো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, বৃষ্টি আর ছাড়াছাড়ির নাম নাই। বৃষ্টি হলে কাদের কী অবস্থা জানি না, কিন্তু আমাদের মতন, আমার মতন, আমার পরিবারের মতন খারাপ অবস্থা যেন আর কারণ না হয়। আর বৃষ্টির দিনে যে কি অবস্থা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে, ঠিক আছে? আগে রান্নাটা করে নিই, কারণ বৃষ্টি হোক, ঝড় আসুক, তুফান আসুক, যাই আসুক, খাওয়ার জন্য রান্না করতে হবে। সে আলু ভাতে করি আর সিদ্ধ ভাতে করি আর মাংস করি আর মাটন করি আর বিরিয়ানি খাই না কেন, ভাত খেতেই হবে। যার যেমন সামর্থ্য সে তেমন খায়। আমার সামর্থ্য যদি আলু সিদ্ধ হয় তবে আলু সিদ্ধই খায়। কিন্তু বৃষ্টি হয়েছে বলি যে খাওয়া বন্ধ হবে সেটা তো হবে না। আজ খাওয়ার জন্য পৃথিবীতে কাজ, খাওয়া না থাকলে কাজের পরিমাণটা কম থাকতো, কিন্তু কাজ করতেই হতো দুনিয়াটা। আর তারপরে খাওয়া দাওয়া সেরে রান্না বান্না ছেড়ে ছেলেকে খেতে বলবো। যে ছেলে বললো আগে আমার বেসনের বড়াটা করে দাও তো মা, তারপরে আমি খেতে বসবো। সেই জন্য বেসনের হচ্ছে বেগুন দিয়ে বেগনি করে দিলাম, তারপরে ও খাবে। ওর বেগনি খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। আর বেগনি খেতে কিন্তু আমারও ভালো লাগে, সেই জন্য আগে বেগনিটা ভেজে নিলাম। আর আজকের মেনুটা কি হয়েছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের মেনুটা হয়েছিল এই দেখো, বেগুনি ভাজি আর ভাত আর আলু দিয়ে কচু দিয়ে একটা তরকারি আর হচ্ছে সোয়াবিন। খেতে সুন্দর হয়েছিল, কিন্তু কালার দিচ্ছি না, হলুদ দিচ্ছি না, তো সেই জন্য দেখতে একটু কেমন হলেও খেতে অসাধারণ হয়েছিল। আর বেগনিটা অল্প কটা ভেজে দিয়ে দিয়েছিলাম ছেলেকে খেতে। আমি বলছি তুই গরম গরম বেগনি ভাজা খা আর ভাত খা, আমি তাহলে বেগনি ভেজে টেজে নিয়ে এসে আমি পরে ভাত খাবো। এই জন্য ও খাওয়া দাওয়া সেরে নিল। ওর খাওয়া দাওয়া সেরে আমি যে এই ঘরে এসেছি, ও তখন দেখছি আবার বৃষ্টি শুরু হয়েছে। আর এবার এত জোরে বৃষ্টি হচ্ছে যে বাড়িতে জল জমতে লেগেছে। এবার এই জল তো নামার কোনো জায়গা নাই, যত জল সব জমবে বাড়ির সামনে। আর আমাদের কি, আমরা তো হাঁটতেও পারবো না, চলতেও পারবো না, কিছু করতে পারবো না। কোনো কিছু দরকার হয় রাস্তায় তাও প্রয়োজনে যেতে পারবো না, এত আমাদের খারাপ অবস্থা। আর সত্যি ভগবান কি কপালে লেখার সময় কি সত্যি কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া কি কিছুই লেখে নেয় নাকি? সুখের ভাগ লিখতে কি ভুলে গেছে? যে জীবনে আর কী পেলাম কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া? তোমরা শুধু দেখো যে এত পরিমাণ বাড়িতে জল জমেছে, আর ঘরের বারান্দা থেকেই জল জমেছে। আর এই জল যে কত পরিমাণে জল তোমরা দেখছো, আমি হাঁটছি বুঝতে পারছি, তাও রাস্তায় যাইনি কারণ এত জল পিছলে। বেকায়দায় যদি পড়ে মরে যায় আর পড়ে গেলে তো কোনো ব্যাপার নেই, কিন্তু বেকায়দায় লাগলে তখন খুব খারাপ অবস্থা। দেখেছো একটা যেমন পুকুরে যে পরিমাণ জল জমে সেই পরিমাণ জল বাড়ির সামনে আছে। আর এত পরিমাণ জল যদি কারো বাড়ির সামনে থাকে তাহলে কি অবস্থা হয় তোমরাই বলো। আমার আর কিছু বলার নাই। আর এই কষ্টের দিন মনে হয় কোনো দিন যাবে না, বাড়ির সামনে মাটি তুলতেও পারবো না। আর এই জলের কষ্ট জীবনেও যাবে না। আর জলের মধ্যে কিছু প্রয়োজন হলে কিছু করতেও পারবো না। যাই হোক, কষ্ট তো ভগবান নিয়ে নিয়েছে। আর দেখেছো এত পরিমাণ জল হয়েছে, এই ঘরে মাটির বারান্দা, ওই ঘরের বারান্দা সব ভিজে একসা হয়ে গেছে। সেই জন্য আমি আগে ঝাড় দিয়ে দিলাম, ঝাড় মার দিয়ে তারপরে দেখছো জল একটু কমেছে বলে জল নিচের দিকে নেমে গেছে। আমি বলছি জল যখন কমেছে তাহলে আমি আগে বাসনপত্রগুলো ধুয়ে নিই, মেঘের ওয়েদারটা ভালো আছে, যেই বাসনপত্র নামিয়ে নিই আগে। আর ট্যাপের জলও চলে এসছে, ট্যাপের জল আস্তে আস্তে বাসনপত্রগুলো ধুয়ে টুয়ে নিয়ে তখন এই করবো। ছেলেকে বললাম তুই ছাতা নিয়ে আমার মাথায় ধর, তাহলে আমি ভিজবো না। সেই জন্যে ছেলে ছাতা নিয়ে মাথায় ধরেছিল।
আর এই দেখো ছেলে ছাতা মাথায় ধরেছিল, তোমরা দেখতে পেয়েছো নাকি জানি না। তারপরে আমি ছাতা মাথায় দিয়ে কাজ করছিলাম। এবার বৃষ্টি হচ্ছে বলে ছেলে বারবার মাথায় ছাতা দিয়ে যাচ্ছে, আমি আবার ছাতা নামিয়ে দিচ্ছি। আমি বলি ছাতা মাথায় দিয়ে কি আর কাজ করা যায়, কিন্তু বৃষ্টির দিন আর কতক্ষণ বসে থাকবে, একইভাবে সেই সকাল থেকে বসে আছি। আর ভালো লাগছে না, রান্না বান্না করে টাইমও পড়াচ্ছে না, আর কারেন্টে খুব জ্বালাচ্ছে অনবরত, কখনো যাচ্ছে কখনো আসছে। আর ওয়েদারটা দারুণ আছে, কারেন্ট থাকলেও প্রবলেম না, না থাকলেও প্রবলেম নেই। ছেলেকে বললাম তুই ফটাফট বাসনটা উপর করে দে তো, কারণ জল পড়ছে, আমি ভিজে যাচ্ছি, বাসন উপর করতে যাবো আসবো যাবো আরও ভিজে যাব। সেই জন্য ছেলেকে একটা ছাতা নেই, ছেলে বাসন কটা উপর করে দিল। তারপরে ছেলের খেলা দেখো, জল হলে আমাদের নেই অসুবিধা, কিন্তু ওরও অসুবিধা অবশ্যই জানো, কিন্তু জলে বাচ্চা ছেলে আমরা যেমন ছোটোবেলায় জল দেখলে খেলতে ভালোবাসি, এ করতে ভালোবাসি, তেমন ওইও তাই। আর ও দেখাচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি পড়ছে আমার হাতে, তাও আমার মা এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কাজ করছে। কিন্তু কি করব বলো বন্ধুরা, সেই পরিস্থিতি তো নাই যে ঘরে বসে বসে থালা বাসন মাজবো, ভগবান সেই পরিস্থিতি দেয়নি, কারণ হাঁটার জন্যে রাস্তাতেই জল জমানো আছে। তো সেই পরিস্থিতি থাকবে কবে? জীবনে যদি কোনো দিন সুখ আসে, আর সুখ জীবনেও আসবে না, যেটা আছে সেটা নিয়েই খুশি থাকার চেষ্টা করি। ওই তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসায় যদি জীবনে কিছু করতে পারি তো অবশ্যই ভালো লাগবে। আর তারপরে বাসনপত্র মাজা টাজা হয়ে ছেলে আবার বলল যে দাঁতে যন্ত্রণা করছে, একটু ব্রাশ করলাম, তাহলে ব্রাশটা কর, দাঁতে পোকাতে খেয়ে নিয়েছে তো সেই জন্য। আর তারপরে দেখো জলের মধ্যে ছেলে এই বল নিয়ে, ওই দেখো বল নিয়ে খেলতে দেখেছিল তো, পড়ে যাচ্ছিলো, কিন্তু কী করে যে ব্যালেন্স সামনে নিয়েছে তা ঠিক নেই, কারণ চান করা হয়ে গেছে বলে আর কিছু করলো না, এরকম করে একটা পোজ দিয়ে ভিডিও তুলছিল। আর এই দেখো জল দেখো এখনও নামেনি। আর পড়বে বাড়িতে অত পরিমাণ জল জমে থাকলে বাড়ি তো পিছল হবে, আর পিছলে তো বাড়িতে ওই হবে। আর আমি জলের মধ্যে কিন্তু নামতে ভালোবাসি না, কিন্তু কি করব, ও নামবে আর ও নাচতে, জলের মধ্যে নাচতে নাচতে প্যান্ট ট্যান্ট সব ভিজে ফেলেছে। তারপরে ও ঘরে এসে প্যান্ট তো জামা তো পরেন নাই, আর প্যান্ট ম্যান ছেড়েছে। আর অথচ আমাদের আজকে 5 দিন না 6 দিন হয়েছে, আর এই বৃষ্টির দিনে জামা কাপড় কাচতে পারছি না, কিছু কাজকাম করতে পারছি না, কী করব বন্ধুরা তোমরাই বলো। ভিডিওটা আজ বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। বাই বাই ফ্রেন্ড। আর এই যে আমার হাতে কি হয়েছে সেটা আর কি বলবো, দেখো তো তোমরা বুঝতে পারো না কি, হাতটা দেখো হালকা মানে ফুসে হয়ে মানে দাগড়া দাগড়া হয়ে গেছে। তারপরে ভাবলাম সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট খাই, যেহেতু বৃষ্টি পড়ছে, আর ছেলেকে দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছি, ও দুধ বিস্কুট নিয়ে চলে যাচ্ছে ওই ঘরে, ওই দেখো ওই ঘরটা ওর, ও তারপরে ঘরে পড়তে আসবে। আজকের মতন এইটুকু না, বাই বাই, বৃষ্টি ভরা সন্ধ্যাবেলা।